মুআজ্জাজ হাজিরিন, গত জুমায় আমি আপনাদের খেদমতে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, বিষয়টি ছিল আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত বিষয়। শেষ জামানায় উম্মতে মুহাম্মাদির কি অবস্থা হবে সে অবস্থা নিয়ে অবস্থার আলোকে একখানা হাদিস শরীফ আমি আপনাদের খেদমতে উপস্থাপন করেছিলাম। আজকেরও এই একই বিষয়ের উপরে শেষ জামানায় উম্মতের কি অবস্থা হবে এবং এই প্রতিকূল অবস্থায় মুসলমানদের করণীয় কি হবে এ বিষয়ের উপরে আজকের আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আলোচনার সূচনাতেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুউচ্চ দরবারে আরেকবার কালিমাতুশ শুকর উচ্চারণ করব, এজন্য যে গোটা পৃথিবীব্যাপী আমরা দেখতে পাচ্ছি শুধু মুসলমানদের দুরবস্থা, মুসলমানদের ক্রান্তিকাল। এই ক্রান্তিকালের মাঝেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত এই যে সপ্তাহ গেল, গত রোববার 8 তারিখে আমাদের গোটা বিশ্বের মুসলমানদের কলিজার মাঝে কিছুটা হলেও শান্তি পেয়েছে। এজন্য যে একটি মোবারক ভূমি, যেই ভূমির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সেই সিরিয়া একদল জালেমের হাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের হাতে আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। আমরা কি খুশি না বেজার? আরেকবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিজয়ের ধারা যেন অব্যাহত রাখেন। শুরু হয়েছে, এর শেষটা যেন হয় বাইতুল মাকদাসে কালিমার পতাকা উড়ানোর মাধ্যমে। বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, সময় পেলে সুযোগ হলে আবার আজকেরই এই বিষয়ের উপরে কথা আসবে ইনশাআল্লাহ। আমরা একটু দেখি হাদিস শরীফের আলোকে বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের কি অবস্থা হবে এবং কি করণীয় এ সময় হবে আমাদের, এই বিষয়ের উপরে কিছু কথা আমরা দেখব। গত সপ্তাহে আমরা যে হাদিসখানা তেলাওয়াত করেছিলাম, মুসলিম শরীফের 131 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল ইসলামা বাদা গরিবান ও সায়াউদু গরিবান কামা বাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলামের সূচনাটা হয়েছিল একটা অপরিচিত অবস্থার মধ্য দিয়ে এবং এটা আবারও শেষ জামানায় একটা সময় আসবে ইসলামের বিধিবিধান, ইসলাম নামক কৃষ্টি কালচার এটা মানুষের কাছে অপরিচিত হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহুয়া ইয়ারিজু বাইনাল মাসজিদাইনে কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। শেষ জামানায় এমন একটা সময় আসবে যেই সময় ইসলাম থাকবে শুধুমাত্র মক্কা মুকাররমা এবং মদিনা মুনাওয়ারায়, এছাড়া অন্য কোথাও ইসলাম থাকবে না। একটি সাপকে যেমনিভাবে তাড়া করলে সাপ গর্তের মাঝে গিয়ে পালিয়ে যায়, গর্তের মাঝে নিজেকে লুকায়, সেভ করে, ঠিক তদ্রূপ গোটা বিশ্বের মাঝে ইসলাম অবহেলিত হয়ে, লাঞ্ছিত, অপমানিত হয়ে মুসলমানদের কাছে, অমুসলিমদের কাছে এই ইসলাম আবার তার নিজস্ব বাড়ি মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারায় চলে যাবে। সাপ যেমনিভাবে আত্মরক্ষা করে গর্তে ঢুকে, ইসলাম একই রকমের সেভ হবে মক্কা এবং মদিনায় গিয়ে। বলুন আল্লাহু আকবার। তার মানে ইসলামকে কেউ মিটিয়ে দিতে পারবে না। আপনি আমি মুসলমান, আপনি আমি মুফতি সাহেব, খতিব সাহেব, ইসলাম না মানতে পারি, উপেক্ষা করতে পারি, কিন্তু তাই বলে ইসলাম মিটে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে টিকিয়ে রাখবেন। এই ইসলাম হবে এক সময়ের গোটা পৃথিবীব্যাপী ধর্ম। ইসলামের বিপক্ষে একটা কণ্ঠ এই জমিনে থাকবে না যেই লোকটা ইসলামের বিপক্ষে কথা বলবে। বলুন না আল্লাহু আকবার। আমরা মনে হচ্ছে যেন তারই হাতছানি আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? সকলে আরেকবার বলুন ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, এই হাদিস নিয়ে গত সপ্তাহে আমি ব্যাপক আলোচনা করেছিলাম সময়ের দিকে লক্ষ্য করে। আজকের আমরা আরেকখানা হাদিস দেখব, যে হাদিসখানা এসেছে আল মুজামুল আওসাতের মাঝে ৫ম খণ্ড ১৪৯ নম্বর হাদিস। হাদিসখানা বর্ণনা করেছেন, এভাবে বর্ণিত হয়েছে যে, ক্বালা আবু আইয়াশ সামাইতু জাবির ইবনে আব্দুল্লাহ ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ইসলামা বাদা গরিবান ওয়া সায়াউদু গরিবা ফাতুবা লিল গুরাবা। বলুন আল্লাহু আকবার। হাদিসখানা বর্ণনা করেছেন আবু আইয়াশ। উনি বলছেন, আমি শুনেছি বিশিষ্ট সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সাহাবী জাবের বলেন, আমি শুনছি আল্লাহ রাসূল বলেছেন, কি বলেছেন? ইন্নাল ইসলামা বাদা গরিবান ওয়া সায়াউদু গরিবা। আগের হাদিসের সাথে এই অংশ মিল আছে যে ইসলাম শুরু হয়েছিল অপরিচিত মানুষের মাঝে। ইসলাম বলতে একটা জিনিস আছে, এটা কেউ জানতো না, এমন একটা অবস্থা থেকে ইসলাম শুরু হয়েছিল। আবারও একটা সময় আসবে শেষ জামানায় এরকমেরই হয়ে যাবে। কেউ ইসলাম এটা লেখা একটা শব্দ থাকবে, কিন্তু ইসলামের কিচ্ছু তারা জানবে না, তারা বুঝবে না। এমন একটা সময় আবারও আসবে। আল্লাহ রসুল বলেছেন, ওই সময়টা যখন আসবে, ইসলাম অপরিচিত হয়ে যাবে, তখন ফাতুবা লিল গুরাবা, ওই সময়ে যারা গরিব থাকবে, ওই সময়ের এই গুরাবাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ। বলুন সুবহানাল্লাহ। এই সময়ের যারা সংখ্যায় কম থাকবে, যারা গরিব থাকবে, হাদিসের পরিভাষায় এসেছে গুরাবা, যারা গুরাবা থাকবে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। সাহাবায়ে কেরাম তাকিয়ে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুরাবা কারা? অমানহুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই গুরাবা কারা যাদেরকে আপনি সুসংবাদ দিয়েছেন? তারা এত সৌভাগ্যবান, শেষ জামানায় ইসলাম থাকবে নামে মাত্র। ওই সময়ে কারা এই গরিব দল যাদেরকে আপনি সুসংবাদ দিলেন? ক্বালা আল্লাযীনা ইউসবিহুনা হিনা ইয়াফসুদুন নাস। আল্লাহ রাসূল জবাব দিলেন, গুরাবা হচ্ছে সাহাবারা আমার, ওই মানুষেরা যারা সংখ্যায় থাকবে কম, বিশাল জনগোষ্ঠীর মাঝে যখন ফিতনা ফাসাদ সয়লাভ হয়ে যাবে, এই ফিতনা ফাসাদের সময় এই গুরাবা দলটা এসে মানুষের মাঝে মীমাংসা করে দিবে যে তোমরা যেটাকে ইসলাম বলো ওটা ইসলাম না, ইসলামের রূপরেখা হলো এইটা, তোমরা এসে দেখে যাও। বলুন আল্লাহু আকবার। তাহলে এই হাদিসের সাথে মিলাইলে এই গত রোববারের এই ঘটনাটাও কিন্তু কিছুটা মিল খায়। তার কারণ আগে যে এই বাশার আল আসাদ ছিল, সে কিন্তু এতেকাদের দিক থেকে, আকীদার দিক থেকে ছিল একটা শিয়া। কি ছিল বলেন? শিয়া। শিয়াদের মতবাদ নিয়ে আমি আপনাদেরকে পিছনে অনেক আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে কিনা? শিয়াদের মাঝে একটা দল হলো যারা কোরআনুল কারিমের মাঝে রদ বদল করেছে। কোরআনুল কারিমের মাঝে আমরা গুনি 114টা সূরা, আর ওরা এখান থেকে সূরা ইনশিরাহ বাদ দিয়ে ওরা আরেকটা সূরা এখানে ঢুকাইছে। ওই সূরার নাম হলো সূরাতুল বেলায়াত। বলুন না নাউজুবিল্লাহ। এই যে চরমপন্থী যে শিয়া, এই শিয়াদেরই অন্তর্ভুক্ত ছিল এই বাশার আল আসাদ। এবং আপনারা জানেন, দীর্ঘদিন যাবৎ তার পরিবারের মানুষেরা গোটা সিরিয়াকে আগুনে ভেজে পুড়ে তারা ছাই ছাই করে দিয়েছে। মানুষের কলিজা বলতে কিছুই নাই। গোটা সিরিয়ান অধিবাসীরা অন্য দেশে পাড়ি জমিয়েছে এই জালেমের কারণে। তার এলাকায় জন্মভূমি সিরিয়ার মাঝে তারা থাকতে পারে নাই, ঠিক কিনা বলে? এখন যখন আবু মোহাম্মদ আল জুলানি ওনার নেতৃত্বে যখন এখানে আবার তাদেরকে হটিয়ে দেওয়া হলো, একদল শয়তান নামক সাংবাদিক তারা এখানে এসে নোক্তা জুড়ে দিয়েছে যে তারা হলো চরমপন্থী, তারা সন্ত্রাসবাদী। বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, সাংবাদিকতা বড় একটা ভালো পেশা, কিন্তু গোটা বিশ্বের মাঝে আজকের সাংবাদিকদের যে অবস্থা দেখা যায়, সাংবাদিকরাই মনে হয় যেন সবচেয়ে বড় অপরাধী সমাজের মাঝে, ঠিক কিনা বলে? সাংবাদিকদের কারণে এলাকার মানুষ সত্য কথাও অনেকে বলতে পারে না। বলে আমাকে দেও এত টাকা, অন্যথায় দেখবা ওই 2-3 দিনের ভিতরে তোমার নামে পত্রিকায় কি আসে। করে কি করে না? এই আল জুলানির নামে উঠিয়ে দিছে যে তারা সন্ত্রাসী, তারা নাকি সন্ত্রাসী। তার মানে আমরা একটা জিনিস স্পষ্ট করে দেখতে পাচ্ছি বন্ধুরা আমার। এই কারণে আমি আপনাদেরকে প্রায় বলি, ভাইয়ের আমার, পিছনের দিন যা গেছে গেছে, ছেড়ে দেন।
আজকের এই সময় থেকে নিজেকে বুক ফুলিয়ে মুসলমান হিসাবে যদি জমিনে রাখতে পারি রাখবো, অন্যথায় আল্লাহর জন্য জীবন দিয়ে দিব। ঠিক কিনা বলে? আর সময় নাই বসে থাকার। ঠিক কিনা বলে? আর সময় নাই। এখনো যদি বসে থাকতে চান, আল্লাহর কসম আপনার ভিতরে মুনাফিকি আছে। ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, গোটা বিশ্বের পালা বদল হচ্ছে। আবার বৈজ্ঞানিকরা এই কথাও বলে সূর্যেরও পালা বদল হচ্ছে। সূর্য নাকি এখন পশ্চিম দিক থেকে উঠে যাবে যে কোনো মুহূর্তে। দেখছেন না পত্রিকায়, সংবাদ শুনছেন না? হ্যাঁ, সূর্য উঠবে। তার মানে তোমরা যেটা বলো যে খুব অল্প সময়ের ভিতরে, অল্প কয়েক বছরের ভিতরে, অল্প কয়েক মাসের মাঝে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, এটা যদি বিশ্বাস করি তাহলে ঈমান চলে যাবে। ঠিক কিনা বলেন? তোমরা বহুত কিছু বলছো, কিয়ামত হয়ে যাবে, পৃথিবী পানির নিচে তলায় যাইবে, সূর্য আরো উঠবে না, ইত্যাদি ইত্যাদি। এই আমার অল্প এই 42-43 বছরের জীবনে অনেকবার দেখছি এগুলো, তাদের ইতিহাস। ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী কিয়ামতের আগে কি হবে সবগুলো বলে দিয়েছে। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, সূর্যের অবস্থান কোথায় কি হবে আমার নবী বলেছেন। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূরা ইয়াসিনের এই আয়াতের তাফসীরের মাঝে এসেছে সূর্যটা প্রত্যেকদিন আল্লাহ তাআলার কুদরতি কদম মোবারকে সাজদায় পড়ে। বলুন না আল্লাহু আকবার। আমরা দেখি অস্ত যায়, দেখি না, চোখে আর পাওয়া যায় না, কিন্তু হাদিসে এসেছে, তাফসীরের মাঝে এসেছে সূর্যটা আল্লাহর কদম মোবারকে সাজদায় যায়, গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চায় যে আল্লাহ আমাকে অনুমতি দিন, আমি পূর্ব আকাশ থেকে আবার উঠবো। বলুন না আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, একটা বর্ণনার মাঝে এসেছে সূর্যটা যখন আলো দিয়ে পূর্ব থেকে পশ্চিম আকাশে অস্তমিত হয়ে যায়, সূর্যের আলোর কাছে কোনো জালেমের জুলুম আর গোপন থাকে না। সূর্যের আলোতে দেখে জালেম কি করছে, সূর্যের আলোতে দেখে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছিলেন ইবাদতের জন্য, কিন্তু বান্দা কি আমলটা করে। এই কারণে সূর্যটা পশ্চিম আকাশে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি প্রার্থনা করে যে আল্লাহ, আমি প্রত্যেক দিন পূর্ব আকাশ থেকে উঠি, তাদেরকে আলো দেই, তারা আপনার আলো নামক নিয়ামত ভোগ করে তারা তো আপনার ইবাদত থেকে বহু দূরে সরে গেছে। আপনি যদি আমাকে অনুমতি দিতেন, আমি আজকের এই দিনে আমি পশ্চিম আকাশ থেকে উদিত হতাম। সূর্য যখন এই অনুমতি চায়, আল্লাহ বলেছে না না সূর্য, তাদেরকে তুমি বানাও নাই, তোমাকেও আমি বানাইছি, বান্দাদেরকেও আমি বানাইছি। বলুন না আল্লাহু আকবার। এটা আমার ইচ্ছা মতো হবে, তোমার ইচ্ছা মতো হবে না। যদি মাখলুকাতের ইচ্ছা মতো হতো, আমরা মানুষ জাতি আর দুনিয়া এতদিন জীবনযাপন করা লাগতো না। এর আগেই মানুষ জাতির অস্তিত্ব শেষ হয়ে যায়। পানিতেও অনুমতি চায়, সাগরের পানি অনুমতি চায়, আমরা উপরে উঠে যাই, সব ভাসাইয়া দেই। বাতাসে অনুমতি চায় যে আল্লাহ সবগুলোরে আমরা উড়াইয়া সাগরে ফেলাইয়া দেই। পাহাড় অনুমতি চায়, আল্লাহ পাহাড় চাপা দিয়ে জালেমদেরকে উৎখাত করে দেই, সব মেরে ফেলবো। আমার আল্লাহ অনুমতি দেন না। তার কারণ আল্লাহর নবী বলেছেন আল খলকু ইয়ালুল্লাহ, গোটা সৃষ্টি রাজি। শুধুমাত্র পৃথিবীর মাঝে যা আছে তা নয়, আসমান জমিন এ দুইয়ের মাঝে, এর বাহিরে যত সৃষ্টি আছে সবগুলো হলো আমার আল্লাহর, আমার রব্বে কারিমের পরিবার। বলুন না আল্লাহু আকবার। তা আল্লাহর পরিবারের জন্য মায়া আল্লাহ তাআলার আছে কি নাই? এই মায়ার কারণেই তো আপনার মতো আমার মতো মুসলমান, নামে মাত্র মুসলমান, আজকে খাইয়ে পরে বাইসে আছে। ঠিক কিনা বলেন? অনেকে বলে না এই লোকটা এত জুলুম করে, আল্লাহ কি দেখে না? আমি মাঝে মধ্যে সুযোগ পাইলে, ব্যক্তি কি আলাদাভাবে পাইলে আমি বলি যে দেখেন, তার যে জুলুমটা দেখা আপনি বলেন যে আল্লাহ কি দেখে না তাকে? আপনি হিসাব করে দেখেন, হয়তোবা খুঁজলে আপনার জীবনে 2-4টা তার চেয়েও বড় জুলুম পাওয়া যাবে। তার মানে আগে তো আল্লাহ আপনাকে ধরতো যদি আপনার ইচ্ছা মতোই হইতো। আছে কি নাই? বন্ধুরা আমার, চোরের মায়ের বড় গলা আছে কি নাই? দেখেন, আমার কথাটা অন্যদিকে চলে গেছে অনেক। তো সূর্যটা পশ্চিম আকাশ থেকে উঠবে না আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনে অনুমতি দিবেন ওই দিনে। ঠিক কিনা বলেন? এবং আপনাদেরকে সবে বলাতে সম্ভবত এই হাদিসে শুনিয়েছিলাম যে পশ্চিম আকাশে তওবার একটা দরজা আছে, ওই দরজাটা বন্ধ হবে ওই দিনে যেই দিনে সূর্য পশ্চিম আকাশ থেকে উঠবে। বলুন না আল্লাহু আকবার। তাহলে আমাদের জন্য তওবার দরজা খোলা আছে কি নাই? সুতরাং নামে মুসলমান নাই, আজকের থেকে কাজের মুসলমান হয়ে যাব তওবাতিল্লাহ করে। রাজি আছে কি না? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, বলেন আমিন। ভাইয়ের আমার,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতুবালিল গুরাবা, ও আমার সাহাবীরা, শেষ জামানায় যখন ইসলাম নামে মাত্র থাকবে, ওই সময়ে যারা গুরাবা থাকবে তাদের জন্য আমি রাসূলের পক্ষ থেকে সুসংবাদ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানহুমুল গুরাবা, কারা ওই সময়ের গুরাবা? আল্লাহর রাসূল বলেছেন, আল্লাযীনা ইউসলিহুনা হিনা ইয়াফসুদুন নাস, মানুষরা যখন ফিতনা ফাসাদের মাঝে নিমজ্জিত হয়ে যাবে, ইসলামের রূপরেখা বুঝতে পারবে না, জানতে পারবে না, তাদের কাছে অপরিচিত হয়ে যাবে, যেই দল যেই গোষ্ঠী তাদের কাছে ইসলাম এনে দিবে, ইসলামের পরিপূর্ণ পরিচয়টা এনে দিবে, তাদের জন্য সুসংবাদ। বলুন না আল্লাহু আকবার। তাহলে তারা কারা? শেষ জামানায় তারাই ইমাম মাহদীর দল। আল্লাহু আকবার। তারাই হলেন ওই দল যেই দল সাইয়েদনা ঈসা রুহুল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে। বলুন না আল্লাহু আকবার। এবং বন্ধুরা আমার, আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় যে গুরাবার কথা বলেছেন, এই গুরাবার দল আর কেউ নন, তারা তো হলো আল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের কালিমাকে উন্নত করার জন্য আল্লাহর পথে জিহাদকারী দল। বলুন আল্লাহু আকবার। তাহলে যারা জিহাদ করে তারা সন্ত্রাসী নয়। তোমরা বলতে পারো সন্ত্রাসী কারণ তোমাদের ভাগে কম পড়ে, তোমরা তা চাও, তোমরা নাস্তিক্যবাদী গোটা দুনিয়ায় কায়েম করবে, তোমাদের এই আশাই গুড়ে বাড়ি, তোমাদের আশা কায়েম হবে না, বরং এই নিবু নিবু মুসলমানদের কাছ থেকে গোটা বিশ্বব্যাপী ইসলামের পতাকা উড়ে যাবে। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ সময়টা আসতেছে, ঠিক কিনা বলেন? সময়টা আসতেছে, আমরা ইনশাআল্লাহ দেখবো, এই কামনাই আমাদের বুকে আছে। ঠিক কিনা বলেন? দেখেন আরেকখানে হাদিস মুখতাসার তারিখে দামেস্কের মাঝে এসেছে, এই গুরাবা এর ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গুরাবাদের জন্য সুসংবাদ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছিল, ওমান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই গুরাবারা কারা? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই গুরাবাদেরকে চেনার উপায় হলো এভাবে যে তারা থাকবে মানুষের মাঝে, করবে ভালো কাজ, কিন্তু মানুষেরা তাদেরকে মোবারকবাদ দেওয়ার পরিবর্তে তাদেরকে দেবে নিন্দাবাদ। তাদেরকে নিন্দা করবে, তাদের ব্যাপারে বিদ্বেষ পোষণ করবে, তাদের ব্যাপারে সমালোচনা করবে, তাদের ব্যাপারে পত্রিকায় লিখবে, তাদের ব্যাপারে গোটা বিশ্বের মিডিয়ার মাঝে প্রচার করবে, তারা উগ্র, তারা সন্ত্রাসী, মানে তাদের বিরুদ্ধে নোক্তা লেপন করতে চেষ্টা করবে। কিন্তু আমার নবী বলেছেন, তোমাদের বিরুদ্ধে যতই তারা বলুক না কেন, আল্লাহর কসম তোমাদের জন্যই সুসংবাদ, তোমরাই হবে তখন সত্যের উপরে অবিচল বাহিনী। আল্লাহু আকবার। আমরা সেই দলে থাকতে চাই কি চাই না? বন্ধুরা আমার, সোনার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ হলো এমন বাংলাদেশ যেই বাংলাদেশে ইসলাম এসেছিল সেই বোখারা থেকে। আল্লাহু আকবার। বোখারা, বাগদাদ, ইয়ামেন থেকে শত শত আল্লাহর ওলিরা আল্লাহর রাসূলের নির্দেশে এই ভূখণ্ডে এসেছিলেন। ঠিক কিনা বলেন? খুঁজে দেখেন, সব বোখারা, বাগদাদ, ইয়ামেন, বিভিন্ন জায়গা থেকে আল্লাহর রাসূলের নির্দেশে তারা এখানে ইসলাম প্রচার করতে এসেছেন। ঠিক কিনা বলেন? তাদের পদচারণায় এই ধন্যভূমি, এই পুণ্যভূমি পীর আউলিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশের সোনার ছেলেরা সেই আগস্ট মাসে যেই কার্যক্রম ঘটিয়েছে, একটু চিন্তা করলেই আপনারা পাবেন এই সোনার বাংলাদেশের সাথে তাল মিলিয়ে মনে হয় যেন এই জায়গার জনগণ থেকে শক্তি নিয়ে সেই সিরিয়ান জনগণেরা তাদের জালেমকে উৎখাত করেছে। ঠিক কিনা বলেন? তার মানে আমরা বাংলাদেশি মানুষ, তার মানে সংক্ষিপ্ত সময়, তার মানে আমরা বাংলাদেশি মানুষ। আমি এর আগেও আপনাদেরকে বলছিলাম, বর্ডার আটকিয়ে দেন, ধান, গম, কি বলে, চিনি, পেঁয়াজ, মরিচ, সবগুলো তাদেরটা আমরা খাই, কিন্তু আল্লাহর কসম
বর্ডার আটকিয়ে দিলে আল্লাহর বর্ডার আল্লাহ খুলে দিবেন, ঠিক কিনা বলে? যার প্রমাণ আমরা পেয়েছি না? তার মানে আল্লাহর কথায় মুসলমান আসতে চায় না। আল্লাহ বলছেন ইহুদি আর মুশরিকরা লা তাজিদান্না আশাদ্দান নাস, সবচেয়ে বড় শত্রু হলো মুশরিক আর ইহুদিরা। কিন্তু আমরা সেই শত্রুদেরকে সব সময় বন্ধু মনে করি। বন্ধুরা আমার, সময় এসেছে এখনো যদি, আর এই যে কথাগুলো বলছি, কি অবাক কাহিনী, বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, আগে পরে আবার কোথাও স্টেজ থেকেই বলে ফেলায়, হুজুর এগুলো বাদ দেন, কোরআন হাদিসের কথা বলেন। আরে মেয়ে, কোরআন হাদিসের কথা বলতে কি বুঝুন আপনি? কয় পৃষ্ঠা পড়েছেন? কোন ইউনিভার্সিটিতে পড়েছেন? কে আপনাকে ডক্টরেট ডিগ্রি দিয়েছে? কয়েক মাস আগে আমি আপনাদেরকে শুনিয়েছি, তোমাদের মতো সভ্য জাতি আজকের মানুষ রেখে প্রাণীদেরকেও ডক্টরেট ডিগ্রি দেয়। সুতরাং তোমার এই ডক্টরেট ডিগ্রি আমাদের জুতার নিচে রাখি। তোমার ডক্টরেট ডিগ্রি কোরআন হাদিসের কাছে কিচ্ছু নয়। ঠিক কিনা বল? কে শিখিয়েছে ইসলাম তোমাকে? গোটা জীবন পানি করে দিয়েছি, কোরআন হাদিস পড়তে পড়তে লক্ষ লক্ষ টাকার কিতাব পড়েছি, তোমাদের কাছে কে ইসলাম শিখবে? যদি ভালো না লাগে, মুসলমান নাম পরিচয় বাদ দিয়ে মুশরিকদের দলে যোগ দিয়ে জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও। আমাদের হাত দিয়ে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে তোমাদের পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে জিহাদের জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? সুতরাং বন্ধুরা আমার, আমরা নমনীয় জাতি নই। প্লিজ, সময় শর্ট, এটা তো মাহফিল না। আমি কথাগুলো বলছি মনের কষ্টে। যুবক শ্রেণী এখনো রাস্তায় টাকা পাইলে টকাই উঠে হাতে লয়, রাস্তায় অ্যাক্সিডেন্ট হইলে তার পকেটটা সার্চ করে তার পকেট থেকে মানি ব্যাগ, মোবাইল নিয়ে যায়। এখনো কি তোমার সময় আসে নাই হুঁশিয়ার? এখনো কি তুমি মায়ের কোলে আছো? তুমি ভালো হবে কবে? ভালো যদি এখন না হতে পারো, আল্লাহর কসম, ওই দাজ্জালের বাহিনীর ভিতরে ইহুদিরা থাকবে যেমনি ভাবে, ঠিক মুনাফিকরাও থাকবে তেমনি ভাবে। টিকে থাকতে পারবেন না যদি মনের মাঝে শয়তানি থাকে। আল্লাহর কোরআন পরিপূর্ণভাবে মানতে পারি না, এটা সত্য কথা, কিন্তু কোরআনের বিরুদ্ধে কেউ বললে তাকেও সহ্য করতে পারি না, এটাও সত্য কথা। তাকে সহ্য হয় না। সময় এসেছে জবাব দেওয়ার। জবাব আসবে, খোদা প্রদত্ত জবাব আসবে, পালানোর আর জায়গা পাবেন না, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, সোনার বাংলাদেশ, আউলিয়া কেরামদের বাংলাদেশ, যেই দেশে আমাদেরকে ইসলাম শিখিয়েছেন, বোখারা থেকে মানুষ এসে, ইয়ামেন থেকে মানুষ এসে, আর আমরা তাদের শিখানো কালেমা পড়ে আজকের ইসলামের বিরুদ্ধাচরণ করি, আছে কি নাই ভাইয়েরা আমার? এজন্য এই আশাগুলো ছেড়ে দিয়ে আমাদেরকে পরিপূর্ণ ওই গুরাবাদের দলে প্রবেশ করতে হবে। আমরা গুরাবা, সংখ্যা করি কি, সংখ্যালঘু না, সংখ্যালঘু বলতে 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 মুখে ফেনা বানাই ফেলায়। আল্লাহর রাসূল বলেছেন, সংখ্যালঘু যারা থাকবে তাদের উপরে আল্লাহর রহমত থাকবে। গোটা পৃথিবীতে আজকের 800 কোটি মানুষ, এর মাঝে 300 কোটির মতো মুসলমান, তাহলে সংখ্যালঘু কি মুসলমানরা না? কি বলেন, সংখ্যালঘু মুসলমানরা না? এই সংখ্যালঘুদের মাঝে আবার 73 দল। এই 73 দলের মাঝে একটা দল জান্নাতি, হুম আসহাবি মা আনা আলাইহি ওয়া আসহাবি, ঠিক কি না বলেন? তাহলে সংখ্যালঘু তোমরা নয়, আমরা। আমাদেরকে আমাদের নবী সুসংবাদ দিয়েছেন, ঠিক কি না বলেন? সেই সুসংবাদ গ্রহণ করতে চাই তো ইনশাআল্লাহ। কারা কারা নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করবেন, আমিন। হাত নামান। এই আলোচনাগুলো কি আগে কখনো শুনছেন? না। এগুলো কিতাবুল ফিতান, আল্লাহর রাসূল এগুলো বলে দিয়েছেন সময় মতো, যাতে আলেমরা এগুলো আপনাদের মতো পাবলিকের সামনে উপস্থাপন করেন। এই কারণে আমি আপনাদেরকে সবে বরাতের সময় এখানে হাদিস শুনিয়েছিলাম, আস-সাওয়াইকুল মুহরিকা। এই কিতাব তুরস্ক থেকে ছাপানো হয়, এই তুরস্ক থেকেই আমি এই কিতাব সংগ্রহ করেছি। কিতাবের সূচনা লগ্নে 2-3 পৃষ্ঠার মাঝে, কিতাবটা অনেক বড় কিতাব, প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী কিতাবটা। তো এই কিতাবের সূচনা লগ্নে একখানা হাদিস আছে। আল্লাহ রাসূল বলেছেন, যখন উম্মতের মাঝে ঈমান বিধ্বংসী কার্যক্রম দেখা দেবে, বেদাত দেখা দিবে, ইসলামের মাঝে নুকসানিয়াত আসবে,
তখন যেন আলেমরা সঠিক ইসলামের রূপরেখাগুলো বলে। যদি না বলে ওই আলেমদের উপরে আল্লাহ, আল্লাহর রসুল এবং ফেরেশতাদের লানত। জোরে বলেন নাউজুবিল্লাহ। লানত নেবেন নাকি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নেবেন? সুসংবাদ নিলে সংখ্যাগরিষ্ঠের মাঝে আসতে হবে, আসতে হবে। একই ঘরের দুই ভাই, 5 ভাই, এক ভাই হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রসুল বলেছেন আমি এবং আমার সাহাবারা যেই পথে যেই মতে এই মতে আছি। আরেক ভাই মাঝখান দিয়ে শিয়া মতবাদ অবলম্বন করছে, কাদিয়ানি হয়ে গেছে, অথবা ওই ঈসাই ধর্ম গ্রহণ করছে, আছে না? তাহলে আপনি কাকে বিশ্বাস করবেন? আপনার ভাই, তাকেই তো আপনি প্রহরী দিয়ে রাখতে পারেন নাই। না জানি কখন আপনাকেও তারা চুরি করে নিয়ে যায়। এই সময়ে যদি আলেম সমাজ এই কথাগুলো খুলে খুলে না বলে, তাহলে তো সব দাড়ি টুপি জুব্বা আবাকাবাওয়ালা মুনাফিক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার কথায় কষ্ট পাচ্ছেন? কোনো দল কোনো মতের বিপক্ষে দরকার নাই। আমরা মুসলমান, মুসলমানদের বিপক্ষে যারা তাদের বিপক্ষে আমরা। ঠিক কিনা বলেন? তাতে সরকারি দল হোক বেসরকারি দল হোক, যেই দল হোক না কেন, আমার দেখার শোনার বোঝার আর সময় নাই, সময় শেষ হয়ে গেছে। সুতরাং আমরা সত্যের উপরে চলতে চাই, সত্যের জন্য জীবন দিতে চাই। গোটা দুনিয়ায় বাতাস এসে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা এই মসজিদ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ওই শেষ কাফেলা যারা হবে হকের পথে, ওই কাফেলার মাঝে যেন এই মসজিদ থেকে আমাদেরকে, অধিকাংশ মুসলমানদেরকে আল্লাহ তাআলা কবুল করে নেন। বলুন আমিন। আমরা জীবন দিতে চাই, আমরা বাঁচতে চাই না, আমরা বাঁচতে চাই না। আল্লাহ রসুল বলেছেন মউতটা হলো আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। আকাশের দিকে তাকিয়ে আছি ওই হাদিয়া কখন পাবো। ঠিক কিনা বলেন? পরের হক রাখা যাবে না, অপরের ক্ষতি করা যাবে না, শিরিক করা যাবে না, বাতিল আকীদা রাখা যাবে না। মোট কথা হলো 3টা। 1 নম্বর বাতিল আকীদা রাখা যাবে না, শিরিক করা যাবে না, পরের হক নিজের ভিতরে রাখা যাবে না। 3টা জিনিস আপনি আমল করেন, 5 ওয়াক্ত নামাজ, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, রমজান মাস আসলে রোজা রাখেন, আপনি এই জমিনের একজন ভালো মানুষ। সুযোগ আসলেই আপনি ভাগ পাবেন ইনশাআল্লাহ। রাখতে পারবেন না ইনশাআল্লাহ? এখন পরের হক, রাস্তায় টাকা পড়ে থাকলে, রাস্তায় স্বর্ণ পড়ে থাকলে এটাও কিন্তু ধরা যাবে না যে রাস্তায় পড়ে আছে আমি নিয়ে যাই, আরেকজন চোরে নিয়ে যাবে। তা চোরে নিয়ে যাবে, আপনি নিয়ে আপনি কি হইলেন? আপনি কি সাধু হইলেন? আপনিও তো চোরের আগে চোর হইছেন। ঠিক কিনা বলে? সুতরাং ধরা যাবে না, পরের হক নষ্ট করা যাবে না। মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলা গুরাবাদের মাঝে আল্লাহ কবুল করে নেবেন। বলেন আমিন। বন্ধুরা আমার, সিরিয়ার ব্যাপারে অনেক সুসংবাদ এসেছে। বলুন না সুবহানাল্লাহ। এই সিরিয়ার ব্যাপারে বুখারীর মাঝে হাদিস এসেছে। বুখারীতে দুইবার এই হাদিস খান এসেছে। 984 নম্বর হাদিস এবং 6592 নম্বর হাদিস। দুইখানা হাদিস বর্ণনা করেছেন একজন সাহাবী, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। সুবহানাল্লাহ বলেন। আমরা যেই কিতাব থেকে আলোচনা করি এই হাদিসখানা আমি বুখারী থেকে সরাসরি নিয়ে আসছি, আমি লিখে নোট করে নিয়ে আসছি। আর যেই কিতাব থেকে আলোচনা করি এখানেরও হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক গোপন হাদিস, গোপন তথ্য, ফিতনার ব্যাপারে শেষ জামানায় কি হবে, বেশিরভাগ হাদিস বর্ণনা করছেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না সুবহানাল্লাহ। আমি এই কথাটা এই কিতাবের আলোচনার সূচনা লগ্নে আমি বলছিলাম, কারণ বেশিরভাগ হাদিস শুধু ওনাদের থেকে অনেকে সন্দেহ হতে পারে, শুধু ওনারাই বলছেন, হুজুর শুধু তাদের হাদিসই বলেন না। তাদের হাদিস বলবেন না কেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো আল্লাহর রাসূল সরাসরি মুনাফিকদের তালিকাটাও দিয়ে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। 100 লক্ষ সাহাবী কাউকে বলেন নাই, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদেরকেও বলেন নাই। বলছেন হুযায়ফা আসো, তোমাকে আমি এই গোপন তালিকাটা দিয়ে যাই। বলুন না আল্লাহু আকবার। সম্ভবত 36 জন মুনাফিকের নাম আল্লাহর রাসূল সেখানে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মুনাফিকদের তালিকা আল্লাহর রাসূল তাকে দিয়েছেন। তাহলে এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন, হঠাৎ করে আল্লাহর রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা। আল্লাহ রসুল দোয়া করলেন যে হে আমার রব,
আপনি দয়া করে বরকত দান করেন শামে, বরকত দান করেন ইয়ামেনে। বলুন না সুবহানাল্লাহ। শাম, শাম এই যে সিরিয়া, ওই সময়ে এক কথায় কোরআনে হাদিসে তাফসিরে তাফসিরে যত জায়গায় শাম পাবেন, শাম, শামই না, শাম কথাটাই আসছে। এই শাম দ্বারা বর্তমান পৃথিবীর মানচিত্রের মাঝে 4টি রাষ্ট্রকে বুঝায়। কয়টা রাষ্ট্র বলেন? এক নাম্বার হলো সিরিয়া, যেই সিরিয়া মুসলমানদের হাতে এসেছে, জালেমদেরকে উৎখাত করা হয়েছে। বলুন না আল্লাহু আকবার। 2 নাম্বার হলো লেবানন। লেবানন, আমি আপনাদেরকে বলছিলাম যে লেবানন থেকে অনেক ইসলামের আদিকালের 1200 বছর আগের অনেক কিতাব লেবানন থেকে প্রিন্ট দেওয়া হয়, যেই কিতাব বিশ্বের মাঝে অন্য কোথাও প্রিন্ট দেওয়া হয় না। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাসূল দোয়া করছেন তাদের জন্য, তাদের কাছে হক জিনিসটা থাকবে, তাদের হাতে হক থাকবে, তাদের শরীর থেকে জান্নাতের ঘেরান আসবে। বলুন না সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো জর্ডান, বর্তমান মানচিত্রের জর্ডান। 4 নাম্বার হলো গোটা ফিলিস্তিন, যেখানে আমাদের প্রথম কিবলা বাইতুল মাকদাস রয়েছে। বলুন না আল্লাহু আকবার। এই 4 রাষ্ট্র একত্রে ছিল, এটার নাম ছিল শাম। এটার জন্য আল্লাহ রাসূল দোয়া করছিলেন। বলুন না সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরাম পাশেই বসা, সাহাবায়ে কেরাম বললেন ক্বালু অফি নাজদিনা। আল্লাহ রাসূলের কাছে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই যে শামের জন্য দোয়া করলেন, আপনি একটু নজদের জন্য দোয়া করেন। নজদ হলো এর পাশে আরেকটা ভূমি, আরেকটা দেশ, এই জায়গাটার জন্য একটু দোয়া করেন। তখন আল্লাহ রাসূল আবার দ্বিতীয়বার বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামিনানা। বলুন না সুবহানাল্লাহ। বলতে বলছে নাজদের জন্য, আল্লাহ রাসূল আবারও বলছেন, আল্লাহ শামের জন্য এবং ইয়ামেনের জন্য আপনি বরকত দান করেন। বলুন না সুবহানাল্লাহ। হাদিসে এসেছে এরকম তিনবার আল্লাহ রাসূল বলেছেন, তিনবার সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ নজদের জন্য দোয়া করেন। তখন শেষ কথা আল্লাহ রাসূল বলেছিলেন, হুনাকা আয-যালাজিলু আল ফিতানু ওয়া বিহা ইয়াতলু করুনুশ শাইতান। বলছে হে সাহাবারা, বারবার খালি নজদের কথা বলো কেন? এই নজদ হলো এমন একটা অভিশপ্ত জায়গা, যেই জায়গায় কিয়ামতের আগে মারাত্মক আকারে ভূমিকম্প হবে, এই জায়গায় ফিতনা হবে, এই জায়গা থেকে শয়তানের শিং গজিয়ে উঠবে। শয়তানের পশু, আমাদের যে গরু পালি, ছাগল পালি, ছাগলের আর গরুর যখন শিং হয় তখন কিন্তু আলাদা একটা ক্ষমতা, একটা ধাপড় চলে আসে তার ভিতরে, ঠিক কিনা বলেন? তো এই জায়গা থেকে শয়তানের শিং গজাইবে। মানে হলো, আমি এখানে অনেক মুহাদ্দিসিন কিরামগণ একজনের নামও বলেছেন, আমি বলবো না, যেহেতু অনেকের কলিজায় আঘাত লাগতে পারে, এ কারণে আমি নাম বলবো না। আল্লাহ রাসূল বলেছেন এই জায়গা থেকে শয়তানের শিং গজিয়ে উঠবে। ঠিকই এই জায়গা থেকে যত ফিতনা গোটা মুসলিম সমাজের মাঝে প্রসারিত হয়েছে, এত ফিতনা আর পৃথিবীতে অন্য কেউ ছড়াইতে পারে নাই, এত ফিতনা আর কেউ ছড়াইতে পারে নাই। আল্লাহ রাসূল দোয়া করেন না এই জায়গার জন্য, তার মানে আল্লাহ রাসূল শামের জন্য দোয়া করেছেন, সেই শামেরই অন্তর্ভুক্ত গত রোববারের সিরিয়া। আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার? এই হাদিসখানা সুনান তিরমিজিতেও এসেছে, এই হাদিসখানা মুসনাদে আহমদের মাঝেও এসেছে, হাদিস নাম্বার আছে এখানে আমার। এই অনেক কিতাবের মাঝে এই হাদিসখানা এসেছে, আল্লাহ রাসূল এই এলাকার জন্য দোয়া করেছেন। এমনকি সূরা আরাফের 137 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَأَوْرَثْنَا الْقَوْمَ الَّذِينَ كَانُوا يُسْتَضْعَفُونَ مَشَارِقَ الْأَرْضِ وَمَغَارِبَهَا الَّتِي بَارَكْنَا فِيهَا। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যাদেরকে দুর্বল মনে করো, তোমরা যাদেরকে হীন মনে করো, আমি আল্লাহ তাদের গোটা দেশের মাশরিক থেকে মাগরিবের মাঝে তাদেরকে শক্তিশালী করব, তাদেরকে আমি বরকত দান করে দিব। বলুন সুবহানাল্লাহ। এই শামেরই অন্তর্ভুক্ত ফিলিস্তিন, যেখানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন বারাকনা হাওলা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বরকত আছে কি নাই? এখানে বরকত আছে। এরপরে এই দেশের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ বরকত দিয়েছেন বিভিন্ন হাদিসের মাধ্যমে তার রেফারেন্স পাওয়া যায়। যেমন 1 নম্বরে আল্লাহর রাসূল বলেছেন, এই শাম হলো এমন একটা ভূখণ্ড যেখানে সব সময়
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বাছাইকৃত বান্দাদের অবস্থান হবে। বলুন না সুবহানাল্লাহ। এ হলো এক নাম্বার। দুই নাম্বার হলো আল্লাহর রাসূল বলেছেন, সুনান তিরমিজির হাদিসে এসেছে, এই শাম হলো এমন একটা ভূখণ্ড যেই ভূখণ্ডটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ডানা দিয়ে ডেকে রাখে। বলুন না সুবহানাল্লাহ। ফিলিস্তিনে যখন আক্রমণ হয়েছিল প্রথম, তখন আমি আপনাদেরকে হাদিসগুলো শুনিয়েছিলাম। এরপরে এই শাম হলো এমন একটা জায়গা যেই জায়গার মানুষগুলো সরাসরি আমার আল্লাহর সাহায্য প্রাপ্ত হবেন। বলুন না সুবহানাল্লাহ। হবেনই না কেন? তারা সত্যের উপরে থাকবে। অন্য এক হাদিসে এসেছে, তারা সব সময় সত্যের উপরে থাকবে। তাদেরকে যতই নিন্দাবাদ করুক না কেন গোটা বিশ্ব, তারা এই দিকে কোনো পরোয়াই করবেন না। তাদের নাকের উপরে থাকবে জান্নাতের ঘেরান, চোখের সামনে থাকবে আল্লাহ আল্লাহর রাসূলের সন্তুষ্টি। এটা নিয়ে তারা সামনে চলে যাবে। শেষ কদম যেখানে দিবে, দ্বিতীয় কদম ওখান থেকে তাদের জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের সাথে মিলিয়ে দেন। বলেন আমিন। এরপরে এই মুসনাদে আহমদের হাদিসে এসেছে, খাঁটি মুমিন বান্দাদের আবাসভূমি হবে শাম। সুবহানাল্লাহ বলেন না। খাঁটি মুমিন বান্দারা ওখানে থাকবে। এরপরে কুরআন এবং হাদিসের ঘাঁটি হবে এই শাম দেশ। বলুন না সুবহানাল্লাহ। এবং সর্বোত্তম আবাসভূমি। এই কারণে অনেক মুহাদ্দিসিন কেরামগণ বলেছেন, তোমরা যদি সক্ষমতা অবলম্বন করো, তোমাদের যদি এই ধরনের সম্বল থাকে, তোমরা শামে গিয়ে তোমাদের বসতি বাড়ি তোমরা স্থাপন করো। বলুন না সুবহানাল্লাহ। তার কারণ এই শাম দেশ থেকে ইমাম মাহদী আলাইহিস সালামের কাফেলা বের হবে। এই শাম দেশ হলো শেষ জামানার ইসলামের রাজধানী হবে। ওই রাজধানীর পার্লামেন্টের সদস্য যারা হবেন, তাদের বিমান থাকবে না, টেলিফোন থাকবে না। তারা চোখ বন্ধ করলে মাশরিক মাগরিবের খবর বাইতুল মাকদাসে বসে বলতে পারবেন। আল্লাহু আকবার। একটা হাদিসে এসেছে, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন যুদ্ধ পরিচালনা করবেন, হঠাৎ করে সংবাদ আসবে যে দাজ্জাল এসেছে, দাজ্জাল এসেছে। এই সংবাদটাও ছড়িয়ে দেবে শয়তান। তখন ইমাম মাহদী আলাইহিস সালাম তার 10 জন মূল সেনাপতি থাকবেন। আল্লাহ রাসূল বলেছেন, এই 10 জন কারা হবে, তাদের নাম, তাদের পিতার নাম, তাদের ঘোড়ার রং পর্যন্ত আমি নবী এখন এই জায়গায় বসে বলে দিতে পারি। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? আজ থেকে 1500 বছর আগে বলছেন, আমি তাদের নাম, তাদের পিতার নাম, তাদের ঘোড়ার রং। তার মানে ওই সময় বিমান থাকবে না। কিসের পারমাণবিক অস্ত্রের ঠেলা দেখাও বেটা? কিসের ঠেলা? এই সমস্ত ঠেলায় কোনো কাজ হবে না। আমাদের সর্বোচ্চ ঠেলার নাম আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবারের ধ্বনিতে সবকিছু সম্ভব। এবং এই আল্লাহু আকবারে যে কি তেজ, কি পারমাণবিক অস্ত্রের পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, এটা প্রকাশিত হবে গাজওয়াতুল হিন্দ থেকে শুরু করে। আল্লাহু আকবার। এবং তার আগেও আল্লাহ রাব্বুল আলামিন কিছু নমুনা আল্লাহ তাআলা দিয়েছেন। উহুদে, বদরে, খন্দকে, আল্লাহর রাসূলের জামানায় 1500 বছর পরে এসে আমাদের আফগানিস্তানের মুজাহিদ ভাইদের মাঝেও আল্লাহ তাআলা কিছু দিয়েছেন। বলুন না আল্লাহু আকবার। সুতরাং আমাদের আল্লাহ আমাদেরকে ভুলে যান নাই। আমরাই আল্লাহকে ভুলে গিয়ে অন্যের গোলামি করি। ঠিক কিনা বলে? সুতরাং আজকের সময় এসেছে গায়রুল্লাহর গোলামি ছেড়ে আল্লাহর গোলামি করে মরতে চাই। ঠিক কিনা বলে? আল্লাহ কবুল করুক। বলেন আমিন। এরপরে এই শামের অধিবাসী যারা থাকবেন, আবু দাউদ শরীফের 2483 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, এই শাম এবং শামের অধিবাসীদের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করবেন। তা যার আল্লাহ আছে তার সব আছে। তাদেরকে কি হটানো যাবে? নূহ আলাইহিস সালামের বন্যা হয়েছিল, যার ঘরটা সবচেয়ে ভাঙ্গা ছিল, যেই বুড়িমা সবচেয়ে দুর্বল ছিলেন, ওই বুড়িমা জানেনও না যে বন্যা হয়েছে। সেভ করেছেন কে? আল্লাহর নাম হলো হাফিজ, আল্লাহর নাম হলো ওয়াকিল।
আমার আল্লাহ রাব্বুল আলামিনের নামই হলো রব, ঠিক কিনা বলেন? এই আল্লাহ এখনো হাফিজ আছেন, এখনো ওয়াকিল আছেন, এখনো রব আছেন, যেমনি আগে ছিলেন এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের কোনো ভয় নাই ইনশাআল্লাহ, নাকি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই শাম দেশে এত বেশি বরকত দান করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে এই শামের মাঝে মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈনিকদের সবচেয়ে বড় ঘাঁটি হবে। এই কারণে অনেক যুবক আমি এরকম দেখছি, এগুলো পড়াশোনা করার পরে অনেকে বলছে যে কোনো কায়দায় ওখানে গিয়ে থাকতে পারতাম যদি। এখন যদিও তারা একটু কেবল নিঃশ্বাস ছাড়ার সময় এসেছিল, 53 বছর গোলামি করে করে কোলে করে তারা এতটা বেশি বিরক্ত হয়ে গেছেন, আল্লাহর মদদ এসেছে, জালেম বহিষ্কার হয়ে গেছে, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, ঠিক কিনা বলেন? এখন তারা একটু কেবলমাত্র দেশটাকে ঢেলে সাজাবেন তাদের মতো। এই সময় আরেক গজব এসে উপস্থিত। তারা আক্রমণ করে কেন? তাদের দেশ নাকি দখল করবে। আহা, তোমরা এই আক্রমণ করে তোমাদের দেশ দখল করা তো বাদ রাখতে পারবে না। শুধু তোমাদের দেশ নয়, তোমাদের দাদাদের দেশও মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ। ঠেকাইতে পারবে না, অযথা চেষ্টা। তোমরা কোরআন হাদিস পড়ে পড়ে মুসলমানদের ক্ষমতার ব্যাপারে সব জানো, ঈমান আনলে যে তোমরাই পাক্কা মুসলমান হয়ে যাইতে, আল্লাহর মদদ যে তোমার পক্ষে আসতো, তুমি সেটা বোঝো না কেন? এটা বোঝো না মানে কপাল পোড়া, তাকদির শেষ, ঠিক কিনা বলেন? সুতরাং কপাল পোড়া, তাকদির শেষ। গোটা বিশ্বে মুসলমানদের লক্ষ লক্ষ কণ্ঠে আজান হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই সাক্ষ্য যদি তোমাদের কলিজায় না লাগে, তোমাদেরকে আর কেউ হেদায়েতের বাণী শোনাতে পারবে না। তোমাদের জন্য সমাধান একমাত্র তরবারি, ঠিক কিনা বলেন? তরবারি, তোমাদের অস্ত্র আমাদের লাগবে না। আল্লাহ রসুল বলছেন, ওই যে ঘোড়ার রং বলতে পারি, ঘোড়ার রং কেন বলছে? আল্লাহ রসুল তো বলতে পারতেন, আমি এখানে বসে বলতে পারি তারা কোন দেশের জেট বিমানে চলবে, কোন দেশের সুপারসনিক বিমানে চলবে, কোন দেশের বানানো পাওয়ারফুল অত্যাধুনিক মোবাইল তারা ব্যবহার করবে। তাদের এই মোবাইলের নেটওয়ার্ক অন্য কেউ খুঁজেও পাবে না। এটা বলতে পারতেন না? এটা বলেন নাই, বলছেন লাউনুল ফারিস, তারা যে ঘোড়ায় চলবে ওই ঘোড়ার রং আমি জানি। তার মানে তোমাদের এগুলো কিচ্ছু থাকবে না, ঘোড়া আসবে ইনশাআল্লাহ। তো তরবারি চলবে, আমরা তো তরবারি বানাই নাই। কেউ তরবারি বানাইছে নাকি? কেউ তরবারি বানায় নাই। তরবারি আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় তরবারি হলো আল্লাহু আকবারের ধ্বনি, ঠিক কি না বলে? তোমরা অস্ত্র যত পারো বানাও, যত পারো বানাও, বানাইয়া দেশ ভরে ফেলাও, কিচ্ছু আসে আর যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সেই ইব্রাহিম আলাইহিস সালামের সেই হিম্মত, হযরত ঈসা আলাইহিস সালামের সেই তাকত, আমাদের নবীজির সেই রূপ হাকিকত আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, বলেন আমিন। আমরা চাই কি চাই না? বন্ধুরা আমার, সুতরাং আমাদের আর হতাশা নয়, আমাদের আর হতাশা নয়। আমাদের সময় এসেছে জীবনকে পবিত্র করার, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে সম্পৃক্ত করে নেওয়ার, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, তাহলে আজকের এখান থেকে এই হাদিস থেকে আমরা কিছুটা করণীয় পাইলাম। আগামীতে আবার কোনো এক সময় হলে আমরা এই হাদিসগুলোকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমরা আজকের সর্বশেষ দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন গোটা বিশ্বের মুসলমানদেরকে মুসলমানি দান করেন, বলুন আমিন। মুসলমানরা যদি মুসলমানি পাইয়ে যাইতো, মোমেনরা যদি ঈমান পাইয়া যাইতো, তাহলে আর গোটা বিশ্বের মাঝে মুসলমানদের দিকে চোখ তুলে কেউ তাকাইতে পারতো না। নিজেদের দেশের ভিতরেই ঝামেলা, তাদেরকে কেন ভিসা দাও না? আমরা না খেয়ে মরা শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলে? তো তোমরাই তো আমাদেরকে বাধা দিছো, আমাদেরকে যাইতে দাও নাই, এখন আবার চিল্লাও কেন? আমরা আর যাব না, আমরা আর যাব না। আল্লাহর কাছে আমরা বলবো, আমাদের রোগের শেফা যেন কালিমায়ে তৈয়্যিবা হয়, আমাদের রোগের শেফা যেন সূরা ফাতিহা হয়, এমন ঈমান যেন আমাদেরকে আল্লাহ দান করেন। আমরা মুশরিকদের দেশে চিকিৎসার জন্য যেতে চাই না। যেই দেশে গেলে খাবার খাইতে চিন্তা করা লাগে 10 বার, গরুর পায়খানা খাই না, পেশাব খাই, ওই দেশে আমরা আর যেতে চাই না। ওই দেশে যাব ইনশাআল্লাহ বুক ফুলিয়ে ইমাম মাহদীর সৈনিক
হয়ে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু